Norjak ba sijak saijak borok rokno thansa khlaiye wansati prasha dharma borno hinyawe hasini joto beremni borok rokno thansa khlaine angkha GMP farsala melar mani CPIM tangnago kaisa kokthom panda khlaiye okok shaka GMP ni hase tangphangrada Charandev Burma GMP ni mungwe hasini kaisa kokthom playo hamya koktoma awaimung khlaijak mani party mungnati farsala melar mani CPIM tangnago kaisa kokthom panda khlaiye kokphirong rakha GMP kokthom panda GMP ni hase tangphangrada Charandev Burma shaka hasini tipra sate wanjini halogno subainani nahar mungo poila snamjaka sadin tipra aboni yagla tipra len paithago tisajaka greater tipra len ni sanmung hasini tongkasangna subainai abahai tatal sumaina kebengoi sukangna simi langmano ya phawati joba khlai phaimani GMP Norjak ba sijak saijak borok rokno thansa khlai wansa tipra sa dharma borno hinyawe hasini joto beremni borok rokno thansa khlainai angkha GMP hinai GMP কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আপনাদের আহ্বান করেছি বিশেষ একটা কারণে এটা হচ্ছে গতকাল 5ই আগস্ট আমাদের রাজ্যের স্থানীয় একটা পত্রিকায় একটা সেখানে প্রতিবেদন উঠেছে যেটা আমরা প্রতিবাদ না করে পারছি না 49 বছরের ইতিহাসে অবসান সংক্রাক থেকে এটিটিএফ এনএলএফটি জার্নি নামে একটা প্রতিবেদন স্থানীয় একটা পত্রিকায় বেরিয়েছে সন্ধান পত্রিকায় এবং এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে জনশিক্ষা গণমুক্তি পরিষদ নাকি বাঙালি খেদা আন্দোলন অনেক রক্ত জড়িয়েছে বাঙালি খেদা আন্দোলন করে রাজ্যের সম্প্রীতি নষ্ট করেছে এই সমস্ত কাল্পনিক কথাবার্তা বলে আসলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবেই যে প্রতিবেদনটা করেছেন বা লিখেছেন এটা সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটা প্রতিবেদনটা লেখা হয়েছে বলে আমরা মনে করি আসলে জনশিক্ষা সমিতির থেকে গণমুক্তি পরিষদ যে গঠন তার যে গৌরবঞ্জল যে ইতিহাস এটা হয়তো বা জেনে থাকতে পারেন কিন্তু এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে সেখানে কালিমৃত করার জন্যই এই ধরনের লেখা আসলে জনশিক্ষা সমিতি শিক্ষার জন্য আন্দোলন কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন এই রাজ্যের সমাজ গঠনের যে আন্দোলন সংগঠিত করে পরবর্তী সময় মুক্তি পরিষদে সেখানে নামে আত্মপ্রকাশ করার পর আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে মুক্তি পরিষদের গঠনের পর থেকেই 1948 থেকে 1959 পর্যন্ত আমাদের রাজ্যে দেওয়ানি শাসন ভয়ঙ্কর ধরনের শাসন বলা যেতে পারে সাধারণ উপজাতি জনগণের উপর বিশেষ করে শোষণ অত্যাচার এবং সমস্ত ধরনের উৎপীড়ন সেখানে সংগঠিত করে বিশেষ করে গড় চুক্তি খাজনা তারপর দ্বিতন প্রথা মতো মানে জঘন্য প্রথা কন্যা খানমানি তারপর দাসদাসী ক্রয় বিক্রয় বৃন্দিয়া মানে দেওয়ানের শাসনে দেশের রাজাদের সৈন্য ছিলেন তাদের যে এই অত্যাচারের বিরুদ্ধে তৎকালীন মুক্তি পরিষদ আন্দোলন সংগঠিত করে এবং গণতান্ত্রিক আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন গণমুক্তি পরিষদ মনে করে এটা বিশ্বাস করে আন্তরিকভাবে মনে প্রাণে বিশ্বাস করে এখানে গরিব মানুষ সাধারণ মানুষ লাঞ্ছিত বঞ্চিত শোষিত মানুষের ঐক্যবদ্ধ জাতি উপজাতি ধর্ম নির্বিশেষে মানুষের ঐক্য এটি হচ্ছে গণমুক্তি পরিষদের মূল মন্ত্র এটাকে ভিত্তি করেই এই রাজ্যে সাধারণ মানুষের বিরুদ্ধে যে সমস্ত দেওয়ানি শাসন যে অন্যায় অত্যাচার হয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে বিশেষ করে এই রাজ্যে প্রথম 1948 সালের 15ই আগস্ট আগরতলা শহরে একটা গণতান্ত্রিক মানুষের অধিকার নিয়ে
আগরতলা শহরে বিরাট সেখানে মিছিল সংগঠিত করে। আসামনি ককথম পান্ডা ও মানজাকা জিএমপি ni হাস্তা আসুক ফাং নরেশ জমাতিয়া এক্স এমএলএ প্রণব দেববর্মা আকর্ষণ রাজা খরাগলনি সিমি প্রণবনি ককথম চিনি খরাং।